আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তাই সেজন্য অনেকগুলো সবজি আমি এখানে কেটে রাখছি আর মাংস এখানে নিয়ে নিছি। আর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট সব কিছু এখানে নেওয়া। আমি এখন খিচুড়িটা বসিয়ে দেব। তো আমি পাতিলে তেল নিয়ে নিলাম আর তেজপাতা, এলাচ, লং সব কিছু একে একে দিয়ে দিলাম, দারচিনি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে একটু ভেস্তা ভাজা করে নেব। তো আমি চাউলটাকে দিয়ে দিচ্ছি, ভেস্তা ভাজা হয়ে গেছে। চাউলটাকে একটু ভালোভাবে ভেজে নেব। চাউলটা ভাজা হলে একটা পারফিউম আসে। আর এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সব রকমের সবজি এখানে নিছি। আর সব আইটেমের সবজি নেওয়ার চেষ্টা করছি। তো যা যা পারছি তা দিয়েছি। আর এটা একটা টেকনিক বললেও চলে। পরিবারের কেউ যদি সবজি খেতে না চায়, আপনারা চাইলে এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। তো আমি এখন একটু পানি দিয়ে দিই, লবণ, আদা রসুন পেস্ট একসাথে, আর একটু দিয়ে দিই পরিমাণ মতো। এটা যে যতটুকু খিচুড়ি রান্না করে সেই পরিমাণ মতোই হবে। আদা রসুন পেস্ট বাটাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যে খিচুড়ি রান্না করেন সে তো পরিমাণ অনুযায়ী দেবেন, যে যতটুকু রান্না করেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। তো আমি একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। চাউলটা যখন ফুটে আসবে তখন আর একটু নাড়া দিয়ে দিচ্ছি। পানিটা একটু কমে গেছে। আর এখানে অনেকগুলো সবজি আছে যেগুলো আসলে চাউলের সাথে মিশে যায়। তো সেক্ষেত্রে যারা সবজি না খায় তাদের জন্য এটা অনেকটা উপকারী। মানে উপকার দেখা গেল যে সেই সবজিটা আস্ত খেতে চায় না, তো চাউলের সাথে যদি একবারে হয়ে যায়, তাহলে লেগে যায়, তাহলে তো আর সমস্যা হয় না খেতে। আর এখানে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দেব। ওই পাশ দিয়ে আমি খিচুড়িটা নিয়ে নিছি আর এখানে আমি মুরগি ভুনাটা করে ফেলবো। এখানে আমি একসাথে দারচিনি, এলাচ সবগুলো একসাথে নিয়ে নিছি। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। তো এখন একটু ভালোভাবে নেড়ে দিই। যেহেতু আমি এখানে মাংস ভুনা করব, তো সেজন্য মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, খিচুড়িতে আমি টমেটো দিয়ে দিই। টমেটোটা আগে দিই নেই, কারণ টমেটোটা আগে দিলে হয়তো বা গলে যেত, সেজন্য আমি টমেটোটা আগে দিই নেই। খিচুড়িটা হওয়ার পর দিলাম। মোটামুটি যখন হয়ে আসছে তো এখন দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে সবজি খিচুড়ি রান্না করার জন্য। তো
আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস মোটামুটি কষানো হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা ছিল, এটাকে আমি ভালোভাবে বেজে দিয়ে দিচ্ছি যাতে এটা থেকে একটু তরকারিটা থেকে একটু পারফিউম আসে। এক্সট্রা করে দিলাম, আপনারা চাইলেও দিতে পারেন বা নাও দিতে পারেন, সেটা আমি আমার মতো করে দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু মাংস হয়ে গেছে তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যাস, মাংস বোনা হয়ে গেল। আর এখানে খিচুড়িটাও হয়ে গেছে, সবজিগুলা ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটু ভয় পাইছিলাম যে সবজি সিদ্ধ হবে কিনা, না হয়ে গেছে, কারণ যেহেতু অনেক রকমের সবজি হয়তো বা একটা আগে পরে সিদ্ধ হতে পারে। তো আমি কাটার সময় ওগুলাকে সিস্টেম করে কাটছি যাতে একসাথেই সিদ্ধ হয়। তো খিচুড়ি হয়ে গেল। আর দেখতে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।